ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করে যে ক্রীড়াকে আজকে এমন বলা চলে যে একেবারে এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেটাকে আবার রিপেয়ার করে ফেরত আনতে হলে অনেক সময় প্রয়োজন। সেটার জন্য আমরা প্রাথমিকভাবে আলহামদুলিল্লাহ চাচ্ছি বিভিন্ন ফেডারেশন গুলোতে যে জায়গায় ক্রীড়াঙ্গনের ক্রীড়াবিদরা ছিল না, দলীয়করণের কারণে শুধুমাত্র দলের লোকজন আসছে এখানে ছিল, আমরা সেটা থেকে প্রকৃত ক্রীড়াবিদ যারা তাদেরকে যাতে ফিরিয়ে আনা যায়। আমরা আমাদের দলের পক্ষ থেকেও বলি যে আমাদের দলে যদি মনে করে এখানে আজকে আমি আসছি বা আমিনুল আছে বা আলম আছে বা কারণ আছে, আমাদের প্রত্যেকের কিন্তু একটা স্পোর্টসের একটা আইডেন্টিটি আছে। আমরা এখানে স্পোর্টসের আইডেন্টিটি নিয়ে আসছি। ছোট থেকে আমরা খেলাধুলা করছি, ক্লাব চালাইছি, ফেডারেশন চালাইছি, বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন খেলার সাথে বিভিন্ন কিছুর সাথে জড়িত ছিলাম। আর স্বাভাবিকভাবে আমাদের আমিনুল তো আমাদের ফুটবলের ক্যাপ্টেন ছিল, কারণ আমাদের ফুটবলের ক্যাপ্টেন ছিল। আর আমাদের আলম দীর্ঘদিন মডার্ন ক্লাবের সাথে সম্পৃক্ত ছিল, আরেকটা ক্লাবের সাথে প্রেসিডেন্ট ছিল। এইভাবে অর্থাৎ এইখানে আজকে যাদেরকে আপনারা দেখছেন, অনেকে মনে করতে পারে যে বোধহয় বিএনপি আজকে আওয়ামী লীগ চলে যাওয়ার কারণে আজকে বোধহয় বিএনপি সব এগুলো দিয়ে আসতেছে না। আমাদের ক্রীড়াঙ্গনে অবস্থান থাকা সত্ত্বেও আওয়ামী লীগের আমলে আমাদের কাউকে কোথাও কোনো অবস্থান রাখেনি, অথচ আমরা যখন ছিলাম, আমি এর আগে সবসময় বলি, আমরা যখন এর আগেও বিএনপি ক্ষমতায় ছিল তখন কিন্তু আমরা বিভিন্ন ফেডারেশনে থাকা অবস্থায় আমরা আওয়ামী লীগের এমন কোন ক্রীড়া সংগঠনকে আমরা বাদ দিই। তাকে আমরা রেখেছিলাম, সালাউদ্দিন সাহেবকে আমরা নিয়ে আসছি। আর আওয়ামী যে হারুন সাহেব, আওয়ামীরা শুধু আওয়ামী লীগের স্পোর্টস সেক্রেটারি ছিল, তাকে আমরা এনে ফুটবল ফেডারেশনের সেক্রেটারি করছিলাম। অর্থাৎ এটা দিয়ে আমরা এটাই বুঝাইতে চাই যে ক্রীড়াঙ্গনে যদি ক্রীড়াবিদরা থাকে, ক্রীড়া লাভাররা থাকে, তাহলে আজকে ক্রীড়াঙ্গনে যে বন্ধত্ব সৃষ্টি হয়েছে এটা অন্তত হইত। আজকে সেটাকে দূর করার জন্যই আজকে আমরা এখানে আসছি। আমার সামনে ফুটবলের নির্বাচন, এই ফুটবলের নির্বাচনে আমরা এর আগে বসছি, আজকেও ভালোভাবে বলতে চাই আমরা যে লাস্ট ফুটবল ফেডারেশন এটা ফুটবলকে একেবারে কবরে নিয়ে গেছে এবং ফিফা এফসি থেকে দুর্নীতির ব্যাপারে তাদের ব্যাপারে স্পেসিফিক চার্জ আছে, দুর্নীতির ব্যাপারে সাসপেন্ড করা হয়েছে। সেটা মাথায় নিয়েই তো সালাউদ্দিন সাহেব রিজাইন করা উচিত ছিল, পদত্যাগ করা উচিত ছিল। একমাত্র সালাম মুর্শিদি পদত্যাগ করছে, এই সালাউদ্দিনও পদত্যাগ করা উচিত ছিল। তা আমরা বলবো এখনো সময় আছে। আমরা এমন কিছু চাই না যে আমাদের উপর দায়িত্ব আসুক যে ফুটবল ফেডারেশন যেহেতু এটা এফসির সাথে সম্পৃক্ত, ফিফার সাথে সম্পৃক্ত, যেমনি ক্রিকেট আপনারা দেখছেন যে ক্রিকেটে যেহেতু সেখানে পাপন ছিল, সে নিজে চলে গেছে, সেখান থেকে আজকে ফারুক সাহেব দায়িত্ব নিচ্ছে। আমরা সহযোগিতা করতেছি যাতে ক্রিকেট ভালোভাবে চলে, ভবিষ্যতে সেখানে নির্বাচিত হলে বাকি সব পরিবর্তন হবে। আমরা ফুটবলেও তেমনি আমরা চাই যে আজকে সালাউদ্দিন রিজাইন করুক, ওইখান থেকে কাউকে দায়িত্ব দেওয়া হবে, দায়িত্ব দেওয়ার পরে নির্বাচন হবে, নির্বাচন তো ফেয়ার হবে এবং ফেয়ার হওয়ার পরে এই নির্বাচনে আবার যারা জিতে আসবে তারাই ফুটবলের দায়িত্ব নেবে। সেই কারণে আমরা আজকে ওইটা বসার জন্যই আমরা সারা বাংলাদেশে আমাদের যে সমস্ত ক্লাবগুলো আছে, যে সমস্ত ক্রীড়া সংস্থাগুলো আছে ফুটবলের সাথে যারা জড়িত, তাদের সাথে আমরা বসেছিলাম, আমরা মত বিনিময় করেছি এবং আমরা এখানে আপনারা দেখছেন যে আমাদের ফুটবলের বিভিন্ন লিজেন্ড যারা খেলোয়াড় তারা এখানে সবাই ছিল। তাহলে আমরা ফুটবলটাকে উন্নত করতে চাই এবং এই ব্যাপারে আমরা সবার সহযোগিতা চাই। বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী যারা আছে, সাংবাদিক ভাই আপনারা আছেন, আপনারা জানেন যে আজকে ফুটবল আজকে কোন পর্যায়ে ছিল, আজকে এটা কোন পর্যায়ে চলে গেছে। আমি নিজে মনে করি একসময় এই পাইওনিয়ার লিগ আমার হাতে করা, এই 4th ডিভিশন আমার হাতে করা, এই 2nd ডিভিশন 3rd ডিভিশনে আমি দীর্ঘদিন সেক্রেটারি ছিলাম। আমি আন্ডার 16 আমার হাতে করা, আন্ডার 18 আমি দীর্ঘদিন সেক্রেটারি ছিলাম এবং সেখান থেকে আজকে এই যে কারণ আজকে বের হয়ে আসছে, আজকে সাব্বির এরা বের হয়ে আসছে, আরো এরকম অনেক প্লেয়ার সেসব বের হয়ে আসছে। আজকে তো সেই ধরনের কোনো পরিকল্পনাই নাই। আজকে টাকাটা আজকে আগে তো এত টাকা কখনো ফিফা বা এফসি থেকে আমরা পাই নাই,
কিন্তু আজকে এত টাকা পাওয়ার পরও আজকে টাকাগুলো তারা শুধু ভাগযোগ করে লোপাট করতেছে, কিন্তু ফুটবলের ডেভেলপমেন্টের জন্য তাদের কোনো চিন্তা নাই। তাই আমরা চাই আগামী ফুটবল ফেডারেশনটা যাতে এমন লোকজন আসুক এবং স্পোর্টস লাভার, সাবেক খেলোয়াড় এবং সংগঠক যারা আছে তাদের সমন্বিত ভাবে একটা ভালো ফুটবল ফেডারেশন আসুক, যাতে আগামী যে ফুটবলের যে ভাব ছিল, যে রকম অবস্থা ছিল, আমরা যাতে আবার সেখানে ফিরে আসতে পারি।